হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন, কমজোর হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে চলে গেলেন। গরম রৌদ্রেতে দুপুর বেলায় বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম খানা দিয়ে দেন, আসসালামু আলাইকুম আহলে বাইত, ও রাসূলুল্লাহ আহলে বাইত, আপনাদের কোন সালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বার হয়ে গেলেন, সালামে জবাব খানা দিয়ে, ও খলিফাতুল মুসলিমিন, কি মনে করে চলে গেলেন, কি চিন্তা নিয়ে চলে গেলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়ে, ও রাসূলুল্লাহ জামাদাম, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি খবর পেয়ে গেলাম হযরত ফাতেমা অসুস্থ, হযরত ফাতেমা বিমার হয়ে গিয়েছে, কেমন আছে এই খবরটা নিতে এলাম। শুনলাম নাকি নবীর মেয়ে একটু অসুস্থ। জানাশান আল্লাহ রাসূল বলেছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মেয়েদের রানী। সুবহানাল্লাহ বললেন না? আমার মেয়ে জান্নাতের সমস্ত রমণীদের রানী। হাদিস শরীফে এসেছে, উনি যখন কিয়ামতে জান্নাতে যাবে, গায়েবী আওয়াজ হবে, ইয়া আহলাল জান্নাত বা ইয়া আহলাল মাহশার ওয়াতু আফসারাকুম, তোমরা তোমাদের চোখটা নিচের দিকে করে নাও, হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখান থেকে পার হবেন হুজুরের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফে এসেছে, ৭০,০০০ জারিয়াতুন মিনাল হুরিল ঈন, ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরাকে গার্ড দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? কিতাবে এসেছে, সিদ্দিক আকবর বলেন, একটু খবর নিতে, উনি কেমন আছে, ওনাকে কি আমার সালাম দেবেন, আর কেমন আছে একটু জিজ্ঞাসা করবেন, আর ওনাকে বলবে হয়তো উনি আমার উপর একটু কষ্ট পেয়েছে, ফিদাকে জায়গাটা দিতে হবে, ওনাকে বলবেন উনি যেন আমি আবু বকরকে মাফ করে দেয়। আহা, বলুন সুবহানাল্লাহ, কি ভালোবাসা ওনাদের মধ্যে। হযরত শেরে খোদা গেলেন, হুজুরের মেয়ে বলেন, কি এসেছে দুপুরবেলা? খলিফাতুল মুসলিমিন এসেছে, আপনাকে সালাম দিয়েছে, আপনি অসুস্থ, একটু খবর নিতে এসেছে। আর সেই ফিদাকে জাগার জন্য উনি বলেছেন হয়তো আপনি ওনার উপর একটু দুঃখ পেয়েছেন, উনি আপনার কাছে মাফ চেয়েছে। ওহ সুবহানাল্লাহ। ফাতিমাতুজ জোহরা শুনলেন, কিছুক্ষণ পরে বললেন, আমি এই অবস্থায় ওনার সাথে এই বিষয়ে আর কথা বলতে পছন্দ করছি না, একটু ওনাকে গিয়ে বলে দেন আমি আর দুনিয়ায় এই বিষয়ে কথা বলবো না, কিয়ামতে এই বিষয়ে আব্বার সামনে আল্লাহর দরবারে এই বিষয় আলোচনা হবে, এখন আর নয়, জান্নাতে গিয়ে বলে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যখন শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু বললেন যে হুজুরের মেয়ে আপনার সাথে এই সময় ওই বিষয়ে কথা বলতে পছন্দ করছে না, উনি বলেছেন চলে যেতে, কিয়ামতে এই বিষয়ে আলোচনা হবে। আবু বকর সিদ্দিক হুজুরের চেহারার রংটা পাল্টে গেল, আহা, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, বলছেন হুজুরের মেয়েকে গিয়ে বলে দেন যতক্ষণ আমাকে এই বিষয়ে খুশি মনে বিদায় না দেবে আমি ওনার দরবার থেকে ওনার বাড়ি থেকে আমি উঠে যাব না। বলুন সুবহানাল্লাহ। ওই রোদে ওনার বাড়ির বাইরে উনি আর চাদর জড়িয়ে বসে পড়লেন, গোটা শরীর ঘেমে লেগে যাচ্ছে, অনেক খুন কেটে গেল। শেরে খোদাকে বললেন, ও হুজুরের মেয়ে, খলিফাতুল মুসলিমিন বলেছে ওনাকে খুশি মনে যতক্ষণ বিদায় না দেবে আপনার দরবার থেকে উনি যাবে না বলেছে। অনেক পরে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বললেন, যান ওনাকে গিয়ে বলে দেন আমি খলিফাতুল মুসলিমিনকে খুশি মনে আমি বিদায় জানালাম। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? নবীর আওলাদ আর নবীর আহলে বায়াতের মধ্যে ভালোবাসা। ইমাম আবু হানিফা হুজুরের জামানায় একটা রাফেজি সে বলে বলে বেড়াতো আল্লাহর নবী দুটো মেয়ের বিয়ে ইহুদির সাথে দিয়েছে। কে? আবু হানিফা। এত তাকওয়া এত পরহেজগারিতা ওনার মধ্যে ছিল, এত তাকওয়া হুজুরের মধ্যে ছিল, আহা, এত ন্যায়ের উপর জীবন উনি কাটিয়েছেন। হুজুরের একটা কাপড়ের দোকান ছিল, কাপড় এক তারিখে মহিলা কাপড় বিক্রি করতে গেল, হুজুর এটা কিনবেন?
হুজুর বলেন কত দাম মা? হুজুর 100 দিরহাম। হুজুর বললেন না, এর দামটা আরো বেশি, আপনি কম বলছেন। সুবহানাল্লাহ বলে। এরকম খরিদ্দার কোনোদিন দেখেছে? মালঞ্চ বাজারে মাছ তুলেছে, মাছ কি গো ভেটকি কত করে দাও? 500 টাকা করে দাও। ভালো ভেটকি 700 টাকা করে লাও। পেয়েছেন আপনারা? জীবনে হয় এটা? কি বলো 500 দাও 300 টাকা করে বাজারে হই হই করে বিক্রি হচ্ছে, কথা বলে না। আবু হানিফা হুজুর বলে কত দাম মা? হুজুর 100 দিরহাম। হুজুর বলছেন না, আপনার কাপড়টা অনেক দামি, আর একটু বেশি করে বলেন। আহা, মেয়েটা বলেন তাহলে 200 দিরহাম দেন। হুজুর বলছেন আরো দাম, তাহলে 300 দিরহাম। হুজুর বলছেন না আরো দিরহাম। ইমাম আবু হানিফা হুজুর জানার মাল তিনি বলছে 100, ইমাম আবু হানিফা হুজুর কিনছেন 500 দিরহাম দিয়ে। সুবহানাল্লাহ বললেন না। কেন? আবু হানিফা হুজুর বলে উনি বিপদে পড়ে বিক্রি করতে এসেছে বলে ওনার বিপদটাকে আমি সহজে সহজে কাজে লাগিয়ে কম দামে কিনবো না, না ওর যা মূল্য ন্যায্য মূল্যই আমি কিনবো। বলুন না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কাপড়ের দোকান, হুজুরের ছাত্র দোকানে বসে আছে, কিতাব এসেছে, মদিনা শরীফে ব্যবসায়ী এসেছে কুফা, খবর নিলেন এই মাল কিনবো। কুফার ব্যবসায়ীরা বলল এই মাল কিনতে গেলে নোমান বিন সাবেদ আবু হানিফা হুজুরের দোকান ছাড়া পাবেন না। মালঞ্চ বাজারে সব মাছ আড়তে ওঠে না, এই বড় বড় মাছ ওই আড়তে গেলে পাবে। কুফায় কাপড়ের দোকান অনেক, তবে যেই কোয়ালিটির কাপড় নেবে সব দোকান রাখেন আবু হানিফা হুজুর রাখেন। তবে যাচ্ছ যাও, ওনার দোকানে দাম দর করো না। কেন? আবু হানিফা হুজুর মালে লাভ করে না, যে দামেই কেনে সে দামেই বিক্রি করে দেয়। বলবো না সুবহানাল্লাহ। চলে গেলে সেদিন দোকানে ছাত্র কাপড় দেখে দেখে পছন্দ, কত দাম? 1000 দিরহাম। 1000 দিরহাম দিয়ে চলে গেল। কেন? মনে আছে তো দাম দর করতে মানা। আবু হানিফা হুজুর কোন একদিন কথোপকথনে বলে কাপড়টা বলে হুজুর বিক্রি করেছে কতই? 1000 দিরহাম। ওহ, তুমি এত লাভ করেছো কেন হুজুর? না ওটা আমি কিনেছি মাত্র 400 দিরহাম, আর বিক্রি করছে 1000 দিরহাম, মানে 600 দিরহাম লাভ করেছো। আমি তা তো লাভ নেব না। কোথাকারে খরিদ্দার বলে মদিনা শরীফ। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, বিশ্বের ইমাম, জগতের ইমাম, চার ইমামের এক ইমাম হযরত নোমান বিন সাবেদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে চলে গেলেন। 1000 দিরহাম নিয়ে ওই খরিদ্দারকে কোথা পাবো খুঁজে খুঁজে না পেয়ে নামাজের সময় হয়ে গেল, আযান হয়ে গেল। ও যুবকেরা, মসজিদের মধ্যে ঢুকে গেলেন আল্লাহর ওলি হযরত ইমাম নোমান বিন সাবেদ রাহমাতুল্লাহ আলাইহি। মসজিদের মধ্যে গিয়ে দেখেন ওই কাপড়ের জামা পরে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। ওইটাই পড়ে নামাজ পড়ছে। উনি পাশে গিয়ে নামাজের তাহরিমা বেরিয়েছে। নামাজ শেষ, কাজ মিটে গেল। মুসাফা করে বলে আমার কাপড় আমাকে ফেরত দেন, আর আপনার 1000 দিরহাম আপনি নেন। আর যে কদিন পড়েছে ওই কদিনে টাকা লাগবে না, ওটা আমি খুশি মনে আপনাকে এমনি পড়তে দিলাম। উনি বলছেন আপনার কাপড় মানে? আমি কুফা থেকে গিয়ে আবু হানিফার কাছ থেকে কিনেছি। আপনার মানে? তখন হুজুর হেসে বলে আপনি আবু হানিফাকে চেনেন? নোমান বিন সাবেদ চিনি, মানে তার কাছ থেকে গিয়ে কিনেছি। তখন হুজুর বলে আবু হানিফা কই? বলে এখানে নাই তো। উনি হেসে বলে আমি তো নোমান বিন সাবেদ আবু হানিফা রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওটা আমার ছাত্র। এই আপনার 1000 দিরহাম না, আমার মাল আমাকে দিয়ে দেন, আর যে কদিন পড়েছে ওর টাকা লাগবে না, ওটা এমনি পড়তে দিলাম। উনি বলছেন না, কাপড় তো হবে না, টাকা কম দিয়ে থাকলে বলেন আরো দিচ্ছি, কাপড় দেবো না। উনি বলছেন না, এটা কিনেছে আমি মাত্র 400 দিরহাম, আর আপনাকে বিক্রি করেছে 1000 দিরহাম, 600 দিরহাম লাভ করেছে, আমি এত লাভ নেবো না। তখন উনি বলছে আসল খবর যখন জেনেছি কাপড় তো ফেরতই হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার রাগ নাই, তবে কাপড় ফেরত দেবো না। আমাদের ইমাম অনেক জোর করে 600 দিরহাম ফেরত দিয়ে কিনা দাম 400 দিরহাম নিয়ে উনি কুফায় ফিরে গিয়েছেন। এটা হলো আমাদের ইমাম। বলুন না সুবহানাল্লাহ। ওই কুফার একজন রাফেজি বলে বলে বেড়াতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মেয়ের বিয়ে ইহুদির সাথে দিয়েছে, মানে ওই বেঈমানটা উসমান ইবনে আফফানকে ইহুদি বলতো। আহা, আবু হানিফা হুজুর ওনার ঘরে চলে গেলেন।
কথোপকথনে বললেন, আপনার মেয়ের জন্য আমি একটা সম্বোধন এনেছি, ছেলেটা নামাজি, পরহেজগার, মুত্তাকি, জাকিরিন, সালেক, শিক্ষিত, ভদ্র, নম্র, ধনী, কিছু কমই নাই। উনি বললেন তাহলে তো সম্বোধন মন্দ না হবে। হুজুর বললেন তবে একটা কথা, ছেলেটা কিন্তু ইহুদি, ছেলেটা ইহুদি। বিরক্ত হয়ে রেগে গিয়ে বলছে, আপনি কাজ খুঁজে পান না, ইহুদি ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো, আপনি বলতে পারলেন? তখন আমাদের ইমাম বলছে, আপনার মেয়ের বিয়ে যদি ইহুদি ছেলের সাথে দিতে না চান, তাহলে আল্লাহ নবী হুজুরের দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিলেন কি করে? আপনি যদি রেগে যান, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর দিলেন কি করে? সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে তওবা করেছিল। বলুন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উসমান তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা পেয়ে যায়। হুজুর উনাকে দেখে লজ্জা করতেন। উনি হুজুরের কাছে এসে বলতেন, হুজুর মাপ চাই, আপনি আমাকে দেখে আপনি লজ্জা করেন। আমার হুজুর হেসে হেসে বলেছে, উসমান তোমাকে দেখে ফেরেশতারা লজ্জা করে, আমি নবীকে দেখে তোমাকে লজ্জা করব না? সুবহানাল্লাহ। কে? হযরত উসমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজায় গেলে, জানাজা না পড়িয়ে হুজুর ফিরে চলে যাচ্ছে। তখন সাহাবারা বলে, হুজুর আপনাকে কোনোদিন দেখলাম না কারো জানাজায় এসে না পড়ে চলে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর জানাজা কিভাবে পড়ি যার উপর আল্লাহ নারাজ? মানে এই লোকটা আমার উসমানের সঙ্গে শত্রুতা করত, যে উসমানের সাথে শত্রুতা করে তার উপর আল্লাহ নারাজ হয়ে যায়, যার উপর আল্লাহ নারাজ তার জানাজা আমি নবী পড়াতে পারি না। এত সম্মান আল্লাহ দিলেন, দিনের জন্য এত দান করেছে। হুজুরের সাহাবারাই দান করতেন। তবে সাহাবাদের মধ্যে সবথেকে ধনী ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। বর্তমান যত পৃথিবীতে লোক আছে, সবথেকে ধনী লোকটার নাম আপনারা জানেন? গোটা পৃথিবীর মধ্যে জানেন সবথেকে ধনী লোকটার নাম হলো এলন মাস্ক। গুগলে গিয়ে লিখবেন পৃথিবীর ধনী লোকের নাম কি, এলন মাস্ক। আল্লাহ পাক হযরত আব্দুর রহমান ইবনে আওফ হুজুরকে এত মাল দিয়েছিলেন, এই ইলন মাস্কের থেকে আল্লাহ হুজুরকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ পাক ওনাকে বেশি দিয়েছিলেন। বললেন আলহামদুলিল্লাহ। উনি যখন ইন্তেকাল হলেন, ওনার 4টি স্ত্রী ছিল। কটা? 4টি। উনি যে দিনার গুণ রেখে গেছিলেন, দিনার টাকা, ওই দিনার ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে এক একটা স্ত্রী ভাগ পেয়েছিল 300 কোটি করে। আর একটা বর্ণনা এসেছে 400 কোটি করে এক একটা বউ ভাগ পেয়েছে। জোরে বলো। এখন ইসলামকে ওনাকে মজাক করে বলে। এই কদিন আগে ওই আপনার উত্তর 24 পরগনায় ওই কল্যাণীর পাশে ভাটপাড়া, ওখানকার এক নোংরা লোক আছে অর্জুন সিং বলে নাম, বিজেপি করে। সে যা করে তার ব্যাপার, কে কি পার্টি করে আমার দেখার সময় না, যার যা ভালো লাগে সে তা করে। আপনি বিজেপি করবেন কি করবেন আপনার ব্যক্তিগত। ইসলামকে নিয়ে কটূক্তি করছেন কেন? বাঁদরামি খুঁজে পান না নাকি? যা করছেন করেন না রে ভাই, পার্টি করছেন করেন। রাজনীতি করতে হলে ডেভেলপের নিয়ে, সমাজ উন্নতি কে নিয়ে রাজনীতি করেন না। ইসলামকে গাল দিয়ে রাজনীতি করতে হচ্ছে কেন? যে আপনি আমার ইসলামকে গালি দিলেন, আপনার ধর্মকে যদি কেউ গালি দেয়, যেমন আপনার ধর্মকে গালি দিলে আপনার এইখানটায় লাগে, আমার ইসলামকে লিখে যদি বাজে কথা বলে আমার এইখানটায় লাগে। আগে একবার বলেছিল যে মুসলমান ওদের পাংচার করতে গেলে ওদের দোকানে খাওয়া বন্ধ করে দেয়। কোন মুসলমান যদি ধর্মগুরু বলে হিন্দুদের পাংচার করতে গেলে হিন্দুদের দোকানে খাওয়া বন্ধ করে দেয়, এটা কি কোন সভ্য সমাজের কথা হলো বলে মনে হয় আপনাদের? কথা বলছেন না? ভদ্র নম্র লোকের কথা বলে মনে হয় এটা? কি রে বাবা, আপনি যে চালটা খাচ্ছেন, কিনছেন হিন্দু ভাইয়ের দোকান থেকে, ওই চালটা চাষ করছে মুসলমান ভাই। আপনি যে চালটা কিনে ভাত রান্না করে খান, কিনছেন মুসলমানের দোকান থেকে, চাষ করছে আমার হিন্দু ভাই। এভাবেই তো গোটা দুনিয়া পৃথিবী চলছে রে ভাই। ঠিক না ভুল বলছি? এই কি কথা? তাহলে মুসলমানদের দোকানে মাল কিনতে গেলে ওরা নাকি থুতু দেয়। ছি ছি ছি, ঘৃণা লাগে মানুষের কথা। মানুষ নোংরা চিন্তালে সভ্য সমাজে বাস করে কি করে? এই কি জঘন্য চিন্তা ভাবনা। খালি হিন্দু আর মুসলমানের ঝগড়া লাগাতে পারলে এরা পাইছে, কাজ কিছু নাই। আরে বাবা, রাজনীতি করতে সমাজকে ডেভেলপ করে কোন না রে বাবা, ঝগড়া লাগিয়ে কেন করছিস?
ঠিক না ভুল বলছি বলেন না? কদিন আগে বললাম, আবার নতুন একটা ভিডিও নেটে ঘুরছে, 3-4 দিন ধরে ঘুরছে। ওই মূর্খ লোকটা বলল যে ইসলাম আল্লাহ নাকি বলেছেন আস্তাগফিরুল্লাহ যে অমুসলিম মেয়েদের করে রেপ করলো কোনো গুনাহ নেই। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। কি জঘন্য লোক দেখেছেন? কেন রে ভাই, এ কি নোংরা চিন্তা। ছোট থেকে বড় হলে মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমানদের কাঁধে কাঁধ ঠেকে আর বড় হয় এত নোংরা চিন্তা হয়ে গেল আপনার। আমি শুনেছি ওনার সম্পর্ক ছোট থেকে বড় হয়েছে মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে, মানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দলিত আদিবাসী সব কাঁধে কাঁধ মিলিয়ে ভালোবাসা নিয়ে ছোট থেকে ভালোবাসা নিয়ে বড় হলো। এখন এই রাজনীতি করতে গিয়ে নোংরা ভীমরতি ধরে জোনাকে। বুঝতে পারছেন? ওই যে আল্লাহ নাকি বলেছে কোরআনে কি অমুসলিম মেয়েদের ধর্ষণ করলে কোনো গুনাহ হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলাম বলেছে একটা মহিলার দিকে একবার চোখ পড়ে গেছে গুনাহ হবে না। চোখটা সঙ্গে সঙ্গে নাবিলেন, এরপরে যতবার তাকাবেন যতক্ষণ দেখবেন আপনি হারামের জন্য গুনাহ কিনছেন আপনি। ইসলাম বলে না ওটা হিন্দুকে মুসলমান জৈনকে খ্রিস্টান দলিত আদিবাসী, ইসলাম বলেছে ওটা বেগানা মহিলা বলেছে। ইসলাম স্ত্রী যার দিকে তাকানো আল্লাহ পাক শরীয়তে হালাল করেছেন। যদি বলে ভালোবাসায় তাকানোটাকে আল্লাহ ইবাদত হিসাবে গণ্য করে নেবেন। আলহামদুলিল্লাহ বলে। কি জুলুম এগুলো, কোথায় পেয়েছেন আমার ইসলাম? কোন যদি অবিবাহিত পুরুষ একটা মহিলাকে অন্যায় ভাবে যদি তার উপর জুলুম করে তাকে ধর্ষণ করে, ইসলামের বিধান পুরুষটাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে রাজাম করে পুরুষটাকে হত্যা করতে হবে। আর যদি মহিলা তারও ওই জেনায় সম্মতি থাকে, সম্পর্ক, মেয়েটাকে গলা অবধি মাটিতে পুঁতে মেয়েটাকে পাথর মেরে মেরে রজম করে হত্যা করতে হবে। পুরুষটা যদি অবিবাহিত হয় তাকে 100টা বেতের ঘা মারতে হবে, 100টা বেত্তা মারতে হবে। এটা হলো ইসলামের বিধান। এটা আপনি বলছেন মুসলিমকে ধর্ষণ করলে কোনো গুনাহ নেই। কি জঘন্য মেন্টালিটি তৈরি হয়ে গেল। এত হিংস্র এত নোংরা চিন্তালে সমাজে বাস করে কি করে? লজ্জা লাগে না আপনাদের? ইসলামকে কটূক্তি করতে করতে কত নিচেই নেমেছে। এটা আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা দেখবেন, আপনার মন আপনাকে ঘৃণা করবে। নোংরা হীন মানসিকতা লোকে, আল্লাহ এসব নোংরা লোকেদের আল্লাহ আমাদের হেফাজত করে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। গোটা বাংলা জুড়ে বিভিন্ন থানায় এফআইআর হচ্ছে। আপনারা আপনাদের লোকাল থানায় এফআইআর করবেন। যুবকগুলো এই দায়িত্ব নিতে হবে আপনাদের। আমাদের এলাকায় এডুকেশন শিক্ষিত ভাইগুনা যে এডুকেটেড ভাইরা কেন দায়িত্ব নেয়? আমরা দায়িত্ব না নিলে কারা দায়িত্ব নেবে? সমাজে কি দায়িত্ব নিতে হবে না? এফআইআর করে, প্রত্যেক থানায় এফআইআর হবে। মিডিয়ায় দেখছে যে থানায় এফআইআর করে। আমরা আইনকে সম্মান করি। আমাদের চিন্তা তো নোংরা নয়। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জুতো ছুঁড়ে মারবো। যতটা কোন মুসলমান ছুটতো গোটা ভারতবর্ষের মিডিয়ায় হই হই শুরু হয়ে যেত। আজকে যদি যতটা কোন মুসলমান ছুটতো কি হতো জানেন? চিফ জাস্টিস যদি ভুল রায় দিয়ে থাকে, ভুল আইন তাকে শাস্তি দেবে। তুমি যত ছুটছো কেন? আপনি ছুটবেন, ইনি ছুটবে, উনি ছুটবে, দেশ আইন বলে কিছু থাকবে না। গত 2-3 দিন আগে দুর্গাপুরে মানে আপনার ডক্টরি পড়াশোনা করে মহিলা তাকে 4 জন না 5 জন মিলে রেপ করেছে। তার মধ্যে 3 জন না 4 জন মুসলিম ছেলে। শাস্তি দাও। যদি সংবিধানের শাস্তি হয় ফাঁসি দাও, ফাঁসি দাও। আমাদের হয়ে গেছে অন্যায় করলে শাস্তি দাও, যে ধর্মেরই হোক। আমরা একবারও বলিনি ওকে ছেড়ে দাও। সেই শম্ভুলা জঙ্গিটা রাজস্থানে দেখেন, মালদার আফরাজুল বলে ভাইটাকে মোবাইলে লাইভ করে ওই রড দিয়ে মাথায় পিটিয়ে পিটিয়ে বছর 5-6 আগে রাজস্থানের শম্ভুলাল বলে একটা লোক জঙ্গি হত্যা করেছিল। মনে পড়ে না আপনাদের? মালদা আফরাজুল বলে একটা ভাই শম্ভুলাল এই জঙ্গি রাজস্থানে মোবাইলের ইন্টারনেট চালু করে ফেসবুকে লাইভ দিয়ে এই আফরাজুল বলে ভাইটাকে হত্যা করেছিল।
এই শম্ভুলাল যখন জঙ্গিটা জেল থেকে ছাড়া পেয়েছিল, কারা সব গলায় মালা দিয়ে লাড্ডু বিলি বিলি করে এনেছিল। ছি ছি ছি, ঘৃণা লাগে মানুষের কথা। একটা জঙ্গিকে ছাড়াই গলায় ফুল দিয়ে আর মিষ্টি বিলি করে। দুর্গাপুরের ওই ঘটনাটা হয়েছে, ঘৃণা করি। মুসলমান যারা ধরা পড়েছে শাস্তি দাও, ধর্ম দেখে নয়, অন্যায় দেখে। কিছু কিছু রাজনৈতিক নেতা থেকে হই হই করছে মুসলমান মুসলমান, ওর মধ্যে একটা হিন্দু ধর্ষক ধরা পড়েছে। ওই তার কথা তো কেউ বললো না। চারটে মুসলমান অন্যায় করার জন্য যদি ইসলাম ধর্মকে অপমানিত করতে হয়, হিন্দু ধরার জন্য তার ধর্মকে অপমান করা কেন হবে না? কি সব অসভ্যতা শুরু হয়ে গেল। আল্লাহ আমাদের সমাজে শান্তি দান, সমস্ত ধর্মের মানুষের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়ে দেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এত মাল আল্লাহ ওনাকে দিয়েছিলেন, মুসলমান হয়ে গেলেন মক্কা শরীফে। আহা, আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠিয়েছিলেন ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া, হিজরাত। ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, দুই হিজরাতের অধিকারী। কিছুদিন ছিলেন, মক্কা শরীফে চলে এলেন, হুজুর ওনাকে পাঠিয়ে দিলেন মদিনা শরীফে, খালি হাতে এসেছিলেন। এত ধনী মানুষটা মক্কা শরীফ থেকে একটা কুটি বলতো হাতে করে আনে রে, খালি হাতে। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, জোরে বলেন, একটা ভালোবাসায় বলা গেল না। আমার হুজুরের সাহাবী ছিলেন হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আহা, এত ধনী ঘরের ছেলে, মক্কা শরীফের যে জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। ওহ, মক্কা শরীফে যে রাস্তাতে চলে যেতেন, কিছুক্ষণ পরে যেই যেত দাঁড়িয়ে বলে দিত মুসআব বিন উমাইর গিয়েছেন। জোরে বল, আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও যুবকেরা, হুজুর মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি যে মুসলমান, আপনি কাউকে বলবেন না, আপনি কাউকে জানাবেন না, লুকিয়ে লুকিয়ে দ্বীনের বিধানগুলো শিখে নিনে, হুজুর আপনি কাউকে বলবেন না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েন। হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে উসমান ইবনে তালহা অষ্টম হিজরিতে মুসলমান হলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে তিনজন সাহাবা চলে গেলেন। হযরত উসমান ইবনে তালহা, হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত আমার ইবনে নাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনজন চলে গেলেন। কে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে শুনিয়ে দেন বাবা তুমি শহীদ হবে। হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ। জোরে বলুন সুবহান। তুমি আল্লাহর তলোয়ার, তুমি কোথায় হারবে? সাইফুল মানে তলোয়ার, সাইফুল্লাহ, আল্লাহ তোমাকে আল্লাহর তলোয়ার করেছেন। সুবহানাল্লাহ বললেন না? জীবনের 150-র বেশি যুদ্ধে সেনাপতি হয়ে যুদ্ধ করেছেন, একটা তো হারে না, প্রত্যেকটা জয়ী হয়েছে। এই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বাদান শরীফের একটা চুল শরীফ ওই টুপিতে জড়ানো থাকতো। ওই টুপিতে মাথায় দিয়ে যুদ্ধ করতেন কে? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু সাইফুল্লাহ। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, কিতাব আছে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ,
আল বিদায়া ওয়ান নিহায়া বলে তারিখের একটা কিতাব লিখেছেন, আল বিদায়া ওয়ান নিহায়া। এই কদিন আগে কিতাবটা ছিল, আরেকটা কিতাব আনালাম সৌদি থেকে। আপনাদের বসিরহাটের ওই পাটটা একটা ভাই উমরায় যায়, ওই ভাই আমার সৌদি আরবে একটা ভালোবাসার ভাই আছে, ও কিনে রেখেছিল, হাদিয়া করলো আমার কিতাবটা, উনি আমাকে এনে দিলেন কিতাবটা, আল বিদায়া ওয়ান নিহায়া আরবি। উনি আছে কয়েকটা সেট, তারপর আরেকটা নিলাম। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, এই কিতাবে একটা ওয়াকিয়া এসেছে, সাহাবাদের একটা দল যুদ্ধ করতে করতে এগিয়ে যাচ্ছে, পুরো গিয়ে দাঁড়িয়ে গেলেন দরিয়ায়ে দাজলা, মানে টাইগ্রিস নদী। আপনাদের এই ভবানীপুরটা টপকে আর একটু এগিয়ে গেলে ওখানে ওই ইয়ে আছে, কি বলে নদীর ধারে এখন কি বলে, ঘাট, ফেরি ঘাট। ওদিকে যেতে গেলে এবার নৌকা বা বোট ইউজ করতে হবে, ঠিক না ভুল বলছি? ফেরি ঘাট, বোট ইউজ করতে হবে। সাহাবাদের কাতার এই দরিয়ায়ে দাজলা টাইগ্রিস নদীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে, মানে বোট না, নৌকা না, স্টিমার নাই, পার হবে কিচ্ছু না। আর ওই পাটটায় শত্রুরা আছে, পুরো দরিয়ায়ে দাজলার পানিটা জোয়ার চলছে, আপনারা জোয়ার মাটা ভালোই বোঝেন আপনারা, পুরো ফুলে ফেপে আছে। সাহাবাদের ইতস্তত ভাবে এই পানিতে যাব কি করে, ফিরে যাব নাকি? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই দুজনে দাঁড়িয়ে একটা কঠিন ভাষণ দিয়ে দেয়, পিছনে যাবার কোনো গল্প না, যা হবে সামনে। দুনিয়ার কোনো শর্তে বার হয়নি, আমরা আল্লাহর দ্বীনের জন্য বার হয়েছি। জোরে বলো হুজুরে সাহাবারা, ভয় খেও না, কেদার ঘোড়া নিয়ে এই টাইগ্রিস নদীর পানিতে নেমে পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘোড়া নিয়ে নেমে পড়ো। সাহাবারা চিজার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীতে নেমে যাচ্ছে, আল্লাহ পাকের হুকুম, একটা সাহাবার ঘোড়া পানিতে ডুবছে না, সব ডাঙার মতন ভেসে ভেসে একদিক থেকে আরেক দিকে পার হয়ে যাচ্ছে। জোরে বলে, জোরে বলা গেল না? সব সাহাবা হুজুর পার হয়ে গেলে, খালিদ বিন ওয়ালিদ হুজুর ওই পারে গিয়ে বলে ছেড়ে যায়। একজন সাহাবী বলে, হুজুর আমার একটা কাঠের বাক্স ওই পানিতে পড়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ দোয়া করলেন, আল্লাহ আপনি আপনার হাবিবের ভালোবাসায় দ্বীনের জন্য আল্লাহ সবাইকে সহজে পার করিয়ে দিবেন। আল্লাহ পাক আপনার হাবিবের একজন সাহাবীর একটা কাঠের বাক্স এই পানিতে পড়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে মিলিয়ে দেন। আল্লাহ কিতাব এসেছে, ঢেউ ওই কাঠের বাক্সকে ঢেউ দিয়ে ঠেলে ঠেলে আল্লাহর হুকুম ওই টাইগ্রিস নদীর কিনারায় আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন না, বললেন আলহামদুলিল্লাহ। খালিদ বিন ওয়ালিদ কোন এক যুদ্ধে গেলে জয়ী হতে পারছে না, একটা তলোয়ার ভেঙে যাচ্ছে, জয়ী হচ্ছে না। সাহাবা হুজুরা মদিনা শরীফে শুয়ে আছেন, ও যুবক, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবরের মধ্যে দেখতে পেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গেলে যায়, তোমরা তাকে সাহায্য করে যাও, তোমরা তার কাছে গিয়ে পৌঁছে যাও। সাহাবারা রেডি হয়ে গেলেন, ফজরের সময় ঘুম থেকে উঠে গিয়ে বাড়ি বাড়িতে গিয়ে কেঁদে, ও রাসূলুল্লাহ সাহাবারা আর কে ঘুমিয়ে থাকবে না, চলো চলো। আল্লাহ নবী যুদ্ধে যাবার হুকুম করে দেন, হযরত খালিদ বিন ওয়ালিদের কাছে যাবার জন্য হুকুম করে দিয়ে দেন, উনি নাকি যুদ্ধে খেলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে জানিয়ে দেন, যুদ্ধের ময়দানে যাবার জন্য সাহাবাদের কাতারটা রেডি হয়ে গেল। ওনার বিবির কানেতে খবরখানা পৌঁছে গেল, চিন্তিত হয়ে গেলেন, চিন্তা করতে করতে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল শরীফওয়ালা টুপিখানা বাড়িতে রেখে চলে গিয়েছেন। ওই টুপিটা ঘরে, যেই টুপিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল শরীফ ছিল, ওনার বিবি ওই টুপিটা নিয়ে ওই সাহাবাদের কাফেলায় পর্দানশীনা হয়ে মিলে গেছে। বেশ কিছুটা সাহাবারা গিয়ে দেখলেন মেয়ে আসছে বোরকা পরে উটের পিঠে, কি হলো এইটা আবার কে? কোন জাসুস নাকি আমাদের এই গোপন কথাটা জানিয়ে দেবে? দাঁড়িয়ে গেল, এই মেয়ে কে তুমি? পর্দানশীনা মহিলা বলছে, আমি হলাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ওনার স্ত্রী, আমি আপনাদের সাথে যুদ্ধে যাব। জোরে বলো।
আমি একটু যেতে চাই। চলে গেলে সাহাবারা যে যার জায়গা নিয়ে নিলেন। উনি টুকটুক করে ওনার স্বামীর দিকে যাচ্ছে। খালিদ বিন ওয়ালিদ বলে, এই মেয়ে, পর্দানশী নামে যুদ্ধের ময়দানে কে তো কাপটা তুলে দেখছেন এই যে স্ত্রী। তুমি? বলে, হুজুর আমার কানে খবর গেল আপনি নাকি যুদ্ধে হেরে যাচ্ছেন। আমি চিন্তিত। আমি চিন্তা করতে করতে দেখলাম এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল শরীফওয়ালা টুপি আপনি রেখে চলে এসেছেন। হুজুর আপনাকে একটু দিতে এসেছি। জোরে বললেন না। উনি ওই টুপিটা নিলেন, মাথায় দিলেন, দিনের জন্য যুদ্ধ শুরু করলেন। আল্লাহ পাকের হুকুম, ওই যুদ্ধে আল্লাহ ওনাকে ফাতে দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে উসমান ইবনে তালহা আর খালিদ বিন ওয়ালিদ আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই তিনজন সাহাবা অষ্টম হিজরিতে মুসলমান হতে গেছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুজনে মুসলমান হয়ে গেলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে রেখেছেন। হযরত আমর ইবনুল আস হুজুর হাতটা টেনে নিলেন। আক্ষেপ করে বলে, কি ব্যাপার, মুসলমান হবে না? হুজুর মুসলমান হব, তবে কথা দিতে হবে বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে। আমাদের হুজুর বললেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে আল্লাহ দয়াময় মেহেরবানি করে ওই ব্যক্তির বিগত জীবনের অন্যায়গুলিকে সব মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই তিনজন অষ্টম হিজরিতে মুসলমান হলেন। ওনাদের মধ্যে একজন ছিলেন উসমান ইবনে তালহা। উনি মুসলমান হবার আগে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়া দেখে নিয়েছিলেন। দেখে মদিনা শরীফে সব বলে, মক্কা শরীফে বলে দিয়েছিলেন। ওনার দামি দামি জামা কাপড় সব খুলে নিয়েছিল। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবাবী শরীফে হজ করতেন, উনি হুজুরের সামনে গিয়ে যখন চলে যেতেন বা হুজুরের কাছে বসতেন, আল্লাহ নবী মুসআব বিন উমাইরকে দেখলে কেঁদে ফেলতেন। হুজুরের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতো। আহা, সাহাবারা বলতেন, হুজুর মুসআব বিন উমাইরকে দেখলে কেন কাঁদেন আপনি? আমাদের হুজুর কাঁদতেন আর বলতেন, আমি নবী আমার মুসআব বিন উমাইরকে দেখলে ওর ওই জীবনটার কথা আমার মনে পড়ে যায়। কোন জীবন? যে জামাটা একবার গায়ে দিয়েছে, ওই জামাটা দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আল্লাহ রাসূল কত ভালোবেসেছে। আজকে আমার দরবারে এসে বসে আছে ওই ছেলে, ছিঁড়া ফাটা জামা পরে বসে আছে, যে চাদরটা জড়িয়েছে তালি দেওয়া তাপ্পি দেওয়া। এত ধনী ঘরের ছেলে আল্লাহর রাসূলের জন্য সব ছেড়ে দিয়ে চলে এসেছে। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ রাসূলের ভালোবাসা। ইউপিতে 15 জনের নামে এফআইআর করে ভেবেছে হুজুরের ওই ব্যানার আর মুসলমান টাঙাবে না, জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলামের কম হবে না। 15 জনের নামে কেস করে আমাদের ভয় খাওয়াচ্ছে। ওদের জানা নাই শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা আমার হুজুরের কদমে কুরবানির জন্য আমরা তৈরি হয়ে আছি। বলুন আলহামদুলিল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিসের ভয় খাওয়াচ্ছে আমাদের? মেরে দুনিয়াটা আমার তুচ্ছ মনে করে আমার আখিরাত হলো আমাদের আশা। আমাদের আশা হলো আল্লাহর দয়ার জান্নাত। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। জেলে জায়গা কম পড়ে যাবে। তোমরা জানো না, আমরা হযরত বিলাল ইবনে রাবাত থেকে আমার হুজুরকে ভালোবাসা শিখে নিয়েছি। আমরা হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা থেকে আমার হুজুরকে মোহাব্বত শিখে নিয়েছি। হুজুরের মুয়াজ্জিন ছিলেন কজন? হুজুরের মুয়াজ্জিন কজন? হুজুরের মুয়াজ্জিন ছিলেন দুজন, হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আর একজন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, উনিও মুয়াজ্জিন। এই পেশে আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন রমাদান শরীফে আযান দেবে, তোমরা খাওয়া চালিয়ে রাখবে। মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দেবে, তোমরা সেহরির জন্য উঠে খাওয়া শুরু করে দাও। আর যখন আমার বেলাল আযান দেবে, তোমরা খাওয়া বন্ধ করে দাও। কেন? তাহাজ্জুদের আযান দিতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, আর ফজরের আযান দিতেন হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন, চোখে দেখতে পেতেন না। আহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তাহাজ্জুদের আযান দেবে, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনি ফজরের আযান দেবে।
ইবনে মাকতুম উনিও তো অন্ধ ছিলেন, তাহলে হুজুর ওনাকে চেঞ্জ করে এখানে আনলেন কেন? কারণ এসেছে যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের আযান দিতেন, সাহাবাদের অভ্যস্ত ছিল ফজর চোখে দেখতে পেতেন আর শেষ জীবন বুঝতে পারবেন না বলে হয়তো সময়ের হেরফের হয়ে যাবে। আর লোকের অভ্যস্ত হিসাবে যে বেলাল আযান দিয়ে উনি তো জানেন, লোক হয়তো মাঝে মধ্যে গুলিয়ে ফেলতে পারে যে উনি চোখে দেখতে পাচ্ছে না, ওজন্য ওনাকে তাহাজ্জুদে হুজুর ঠেলে দিলেন আর ফজরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দিলেন। কেন দিয়ে বলে দিলেন ওকে তোমরা স্মরণ করে দেবে, ফজরের সময় হলে ও আযান দেবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে যত যুদ্ধ গিয়েছিলেন জিহাদে, সব সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে হুজুর এই মদিনা শরীফের দায়িত্ব দিয়ে যেতেন, তুমি থাকো, তুমি মদিনা শরীফে থাকো। বলুন সুবহানাল্লাহ। উনি সময় পেলে হুজুরের কাছে চলে যেতেন, হুজুর একটু কোরআন শরীফ পড়েন না, হুজুর শুনি একটু করে। সুবহানাল্লাহ বললেন না, হুজুর আরেকটু পড়েন না, হুজুর এই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফ শুনতেন আর মুখস্থ করতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখতে পেতেন না। 14 হিজরি হয়ে গেল, ও যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খিলাফত শুরু হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিয়েছে, ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একটু যুদ্ধের ময়দানে যাব, আল্লাহর দ্বীনের জন্য যাব। তুমি তো চোখে দেখতে পাও না, তুমি তো চোখে দেখতে পাও না। আল্লাহ রাসূল সাহাবী, ইসলাম দানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখতে পাই না, তো কি কইতে যুদ্ধে ঝান্ডাটা আমি ধরে নেব, যুদ্ধে পতাকাটা তুলে রাখবো। ও রাসূলুল্লাহ সাহাবী, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি তো চোখে দেখতে পাই না, সামনের দিক থেকে কারা আসে আমি বুঝতে পারবো না। হুজুর আমাকে ভয় লাগবে না, হুজুর আমাকে ভয় লাগবে না, যুদ্ধে ঝান্ডাখানা বিনা ভয়েতে উঁচু করে রাখবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমি তো চোখ দেখতে পাই না, ঝান্ডা যদি আমাকে দেন হুজুর আমি নিয়ে দাঁড়িয়ে থাকবো। শত্রুরা সামনের দিক থেকে আসছে, আমি তো দেখতে পাবো না, হুজুর আমাকে ভয়ও লাগবে না, ঝান্ডা নামাবো না। কেন? আমরা যখন ঘুমাই কেউ যদি আমাদের চোখের কাছে আগুন নিয়ে যায় বা মারে আমাদের অসুবিধা হয়, কেন? বুঝতেই পারছি না। যখন জেগে আছি এই চোখ চেয়ে আছে, চোখের কাছে আগুনটা নিয়ে গেলে চোখটা জুড়ে যাবে। চোখ আগুন না, চোখ মরবে কেন? চোখ আগুন ঠেকে যাবে। আর ঘুমালে চোখে আগুন দিয়ে চোখ নাড়িয়ে কোনো খবর নেই, কেন ঘুমাচ্ছে। হুজুর বলতেন, হুজুর আমি তো চোখে দেখতে পাই না, ঝান্ডা আমি ধরবো, দুশমনরা আসলে আমি দেখতে পাবো না, ভয়ও লাগবে না, তবে ঝান্ডা আমি ছাড়বো না। সুবহানাল্লাহ বলে উনি যুদ্ধের লোহার ড্রেস পরে নিলেন, ঝান্ডা নিলেন, ময়দানে দাঁড়িয়ে আছে। যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহ মুসলমানদের ফাতে দিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেছে। হুজুরের লাশ যখন খুঁজে পাওয়া গেল তখনও দেখছি আল্লাহর দ্বীনের ঝান্ডাটা বুকে করে চড়িয়ে নিয়েই শুয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হযরত বিলাল ইবনে রাবাহ উমাইয়া ইবনে খালফের গোলাম ফুটোতে দড়ি দিয়ে বেঁধে উনাকে মেরেছিল, শরীর থেকে রক্ত ঝরেছিল। অন্তর থেকে কলেমা মুছে নেই। মক্কা শরীফের যুবক তরুণ পরিবার, এই বিলাল তুমি তোমার নবীকে এত ভালোবাসো, তোমার আল্লাহকে এত ভালোবাসো, তোমার নবী আর তোমার আল্লাহ তোমাকে বাঁচালো না? তো তোমার নবী তো তোমার জন্য এলো না? হুজুর হেসে গেছে, এই মক্কা শরীফের যুবকেরা তরুণেরা, তোমার বাজারে গিয়ে কিছু কিনলে ভালো করে পরীক্ষা করে দেখো ভালো না খারাপ। আমি বিলাল, আল্লাহ আমাকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করে, আমি বিলাল আল্লাহ আমাকে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছে আমি আল্লাহর দ্বীনের জন্য কত মজবুত হতে পেরেছি। জোরে বলুন। নামে কেস দিয়ে ভেবেছে ভয় খেয়ে গেছে। জানে না আমরা সাহাবাদের থেকে শিখে নিয়েছি ভালোবাসা কি জিনিস।
আলহামদুলিল্লাহ বললেন না। আজও হুজুরের কথা বলে আজও স্থির হয়ে যায় হুজুরের কথা। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ঠিক না ভুল বলছি? আমার নবীর একটা সাহাবী ছিলেন, সাহাবাদের একটা একটা জীবনী বললে বুক ফেটে যাবে, এত ভালোবাসতেন তারা আল্লাহর রাসূলকে। আর নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি মহিলার খাদেম ছিলেন, ইহুদি মহিলা। উনি যখন মুসলমান হলেন, এই গরম বালুতে চিত করে শুইয়ে দিয়ে লোহা গরম করে ওনার কোমরে দিয়েছিল। আহা, কিতাবে এসেছে কোমর থেকে গোশতগুলো গলে গলে পানি হয়ে চলে গেছে, ওই জায়গায় আর গোশত গজায় না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বড় হুজুরের খিলাফত চলেন। ও জওয়াকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা করলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কোমরে গোশত নাই, তোমার কোমরে গোশত নাই, কোমরটা গর্ত হয়ে গিয়েছে, কোমরে গর্ত হয়ে গিয়েছে, কোমরের গোশত কোথায় গেল? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়ে দিয়েছিল। আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর থেকে গোশতটা পানি হয়ে গলে গলে চলে গিয়েছে। আমি খাব্বাব আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার কোমরে গোশত দিয়ে গোশততে লোহা গরম করে দিয়েছে, গোশত পানি হয়ে চলে গেছে। খাব্বাব ওই জায়গায় আজও গোশত গজায় না, গর্ত হয়ে আছে, এত কষ্ট দিয়েছে। অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম মুছতে পারে না। জোরে বলুন না, আরেকটু ভালোবাসায় বলা গেল না। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা এত ধনী, খালি হাতে মদিনা শরীফে আসে, পাথর তুলতেন, পাথর মদিনা শরীফের পাথর হুজুরের ওসিলা দিয়ে হুজুরকে বরকত করে তুলতেন আর বলতেন, আল্লাহ আপনার হুজুরের খাতির আল্লাহ এই পাথরের তলায় যেন সোনা পায়, গোল্ড সোনা। যেই পাথরটা তুলতেন ওর নিচেই সোনা পেতেন। সুবহানাল্লাহ বললেন। বর্তমান 10 গ্রাম সোনার দাম হলো 1,24,000 টাকা। উনি এত গোল্ড পেয়েছিলেন, ওনার ওফাতের পরে কুরুল দিয়ে ওই সোনা কাটা শুরু, গোল্ড কাটা শুরু হয়েছিল। ফজরের সময় শুরু করেছে, জোহর হয়ে গেছে তখনও চলছে, শেষ হয় নাই। জোরে বলে, যারা কেটেছিল ওদের হাতে ফুসফুস হয়ে গেছে গোল্ড, এত সোনা উনি রেখে গিয়েছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা ওফাতের আগে 50,000 দিনারের একটা বাগান নবীর আহলে বায়তের জন্য উনি দান করে গেছিলেন। জোরে বলো, আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। মানা কাকে বলে, মোহাম্মত কাকে বলে, পিয়ার কাকে বলে? তাস খেলাটার নাম মানা না, জুয়া খেলাটার নাম মানা না, লটারি কাটাটার নাম মানা না, সুদ খাওয়াটার নাম মানা না, শরিয়াতে বাইরে চলাটার নাম মানা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দ্বীনের জন্য ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। ও জওয়ানরা, আল্লাহ নবী সিজদায় পড়ে সার সার হয়ে কাঁদে, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি এখানে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কলেমা মানার কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামের ঝান্ডা তোলার কেউ থাকবে না। আল্লাহ পাক আজকে যদি এখানে যায়, আমার সাহাবা মাত্র 310 জন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার সার করে কাঁদে, চোখে পানি ফেলে ফেলে কাঁদে। ও জওয়ানরা, আল্লাহ
রাসূলের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, পাশে থেকে দাঁড়িয়ে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গাতে তীর তলোয়ার আঘাত হয়ে গিয়েছে। রক্তখানা টপকে টপকে পড়ে, রক্তখানা টপকে টপকে পড়ে, মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় তীর তলোয়ারের আঘাত, শরীর থেকে রক্ত ঝরে। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথাটা তুলে নেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন হযরত মিকদাদ ইবনে আমর, হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার সার করে গেলেন, ও নবী আল্লাহ আজকে দিনে যদি করে যায় দিন মানার কেউ থাকবে না, আপনার ওয়াদা নিয়ত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, দিনে ঝান্ডা তোলার কেউ থাকবে না। হযরত মিকদাদ ইবনে আমর জার জার করে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথাটা তুলে নেন, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতো বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, এটা আপনাকে আমরা বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে কাট করে যুদ্ধখানা চালিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, হুজুরার আপনি সিজদায় পড়ে কাঁদবেন, আপনার কান্না সহ্য হয় না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ হুজুরের মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় তীর তলোয়ার লেগেছে। 31 জায়গায় তীর তলোয়ার, রক্ত গোটা শরীর থেকে টপকে টপকে পড়ছে। তখন হুজুরের কাছে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর আপনি কাঁদবেন না, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান ইবনে আউফ বলছি যতক্ষণ শরীরে এক ফোঁটা রক্ত থাকবে আপনার কাছে দাঁড়িয়ে হুজুর যুদ্ধ করে যাব। সুবহানাল্লাহ। আর হযরত মিকদাদ ইবনে আমর হুজুরের কাছে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন, হুজুর আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। মুসা আলাইহিস সালাম ওনার উম্মতরা বলেছে, ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা যাব না, আমরা একটু বসে বসে দেখি। হুজুর ওটা আমরা আপনাকে বলবো না। শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে সামনে পিছনে ডান দিকে বাম দিকে আপনাকে গার্ড করে হুজুর আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করে যাব। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মানা, এটা হলো প্রেম, এটা হলো মুহাব্বত। এত ভালোবাসতেন সাহাবারা আমার হুজুরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে একজন সাহাবী এলেন, আমার হুজুরের মুখটা একটু শুকিয়ে আছে। সাহাবী আমার হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর মনটা একটু খারাপ লাগে, চেহারাটা একটু শুকনো, ইয়া রাসূলুল্লাহ। কেন হুজুর? আল্লাহ নবী বললেন, বাবা আমি ঠিক মতো খাই নাই, কদিন ঠিক মতন খাওয়া হয়নি। সাহাবীর বুকটা ফেটে গেল। আল্লাহ নবী দরবার থেকে কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন। লোকের বাগানে 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 গিয়ে কাজ খুঁজেছেন, কোথাও কাজ পায়নি। ওই গরম রোদ ধরে একটা ইহুদির বাগানে চলে গেছে। এই ইহুদি, তোমার বাগানে কিছু কাজ আছে? সাহাবীকে ইহুদি বলছেন, এই রোদে কি কাজ করবে? গরম রোদ এত কঠিন। যারা হজে বা উমরায় গেছে জিজ্ঞাসা করেন মক্কা শরীফে রোদের তাপটা কি?
মক্কা শরীফের রোদের গরমটা কত, যে জমিনে খালি পায়ে পা দেওয়া যায় না, মক্কা শরীফে খালি পায়ে হাঁটতে পারবে না, ফসা উঠে যাবে। ওই জমিনে ইমামে মালিক রাহমাতুল্লাহ জীবনও যুদ্ধ বলেন, পা ফুলে ফেটে রক্ত ঝরতো, রস গড়তো, তারপরও খালি পায়ে হাঁটতেন। ইমামে মালিক রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করলে বলতেন, এই জমিনে আমাদের নবী খালি পায়ে, এই জমিনে আমার হুজুর হেঁটেছেন, ওই জমিনে জুতো পরে হাঁটতে হাঁটতে যদি আল্লাহ রাসূল যেখানে নূরের কদম রেখেছেন ওইখানে যদি আমার জুতো পায়ে পা পড়ে যায় কতটা বেয়াদবি হয়ে যাবে। ওই জন্য আমি এই জমিনে জুতো পায়ে হাঁটি না। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না। ইহুদি বলছে, এই রোদে কি কাজ দেবো, আমার এই খাজুরের বাগানে একটা কুয়া আছে, কুয়া, ওই কুয়ার পানি গরম রোদে নিচেই নেমে গেছে, তুমি যদি এই বালতি ফেলে রশি টেনে টেনে এক বালতি পানি তোলো তোমাকে একটা খেজুর দেবো। সাহাবী বলে, আমি রাজি আছি। সাহাবী, আমি রাজি আছি। চলে গেলেন ওই গরম রোদে, বালতি ফেলে রশি টেনে, রশিতে এক বালতি পানি তুলে ইহুদিকে দেয়, একটা করে খেজুর দেয়, ওনার চাদরটা বিছিয়ে ওই চাদরে জড়ো হয়। মাঝে মাঝে দেখে কটা হলো, এতে মনে আমার হুজুরের খেতে মিটবে না, আরেকটু তুলেছে, আর দেখেছেন কম হয়ে গেল, এই করে করে পানি তুলে হাতে ফোঁসা উঠে গেছে। আহা, একটু বেশি বাড়া হলো, চাদরটা জড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের হুজুর সালাম দিলেন। হুজুরের কাছে ওই চাদরটা খুলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর টপি খান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এর থেকে একটু খেজুর খান ইয়া রাসূলুল্লাহ। কোথা পেলে বাবা এই রোদে এত খেজুর? শরীরটা ঘেমে লেগে গেছে, হাতে ফোঁসা উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার খোদার কথা শুনেছি আর আমি সহ্য করতে পারি না। হুজুর আমি বাগানে গিয়ে কুয়াতে বালতি ফেলে রশি টেনে আপনার জন্য পানি তুলেছি ইয়া রাসূলুল্লাহ। হুজুর এক বালতি পানি তুলেছি, আমাকে একটা খেজুর দিয়েছি। আমি আপনার ভালোবাসা এত বালতি পানি তুলে হুজুর খেজুর এনেছি, হুজুর আপনি একটু খান। এটা হলো সাহাবাদের প্রেম, জোরে বলবেন না? ভালোবাসায় বলা গেল না। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন সাহাবাদের উপরে, এত সন্তুষ্টি আমার আল্লাহ হয়ে গেছে। আল্লাহ ভালোবেসে কোরআন শরীফে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না। সেই সাহাবাদের দিকে লক্ষ্য করেন, কিসের জীবন আমাদের? হুজুরের ভালোবাসা তৈরি না হয়, কিসের মানা এটা? যদি মদ বন্ধ না হয়, ও যুবক কতটা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ থেকে মনকে প্রশ্ন করবেন। এখনো জীবন থেকে মদ বন্ধ হলো না, জুয়া বন্ধ হলো না, তাস বন্ধ হলো না, লটারি বন্ধ হলো না, সুদ বন্ধ হলো না। আপনি দাবি করেন হুজুর ভালোবাসেন, আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে ধোঁকা দিয়েছেন। না, হুজুরের গোলাম মদ পান করতে পারতেন, মনে হয় আপনাদের যারা হুজুরকে ভালোবাসে মদ খাবে, খেয়ে ফেলেছে, আল্লাহর কাছে লজ্জিত হন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমি করে ফেলেছি, আল্লাহ খুশি হবেন কে? বলেন বলেন, মাফ করবেন কে? আল্লাহ মাফ করবেন, সুবহানাল্লাহ বলেন। লটারি কেটে ফেলেছে, আল্লাহ ভুল করে কেটেছে, আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও জাহান্নামে চলে যাব, মাফ করে দাও, আল্লাহ খুশি হবেন কে? মাফ করবেন কে? আল্লাহ গুনাহ করে ফেলেছেন, রাতের অন্ধকারে সব বাড়িতে ঘুমায়, টুক 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 করে বিবির পাশ থেকে উঠে ওযুটা করে নিলালায় গিয়ে মুসাল্লাটা বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে, সিজদায় গিয়ে পাগলের মতন কাঁদে, সিজদায় মুসাল্লা ভিজিয়ে আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দিও না আল্লাহ। আল্লাহ দুনিয়ায় এক ফোঁটা গরম তেল শরীরে পড়লে আল্লাহ সহ্য করা যায় না, আল্লাহ জাহান্নাম তো সহ্য করতে পারবো না, আল্লাহ আল্লাহ জাহান্নাম তো শরীরে নিতে পারবো না, আল্লাহ আল্লাহ শরীরে একটু হাত কেটে গেলে, উঠে গেলে, কিছু হলে এত কষ্ট হয় আল্লাহ, এটা বলতার কামরা আমরা সহ্য করতে পারি না।
একটা মৌমাছির কামড় সহ্য হয় না। ও যুবক, জাহান্নাম সহ্য হবে বলে মনে হয় আমাদের? হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আমাকে আরো দাও, আরো দাও, আরো দাও। জাহান্নামীরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাব, হায় আফসোস যদি আমরা পুরা মাটি হতাম তাও আমাদের দাম ছিল, আমরা যে জাহান্নামী হয়ে গেলাম। ইয়া লাইতানি কুনতু তুরাব, ভালো হয়ে যায়। আল্লাহ আমার যুবক ভাইদের জীবন থেকে আল্লাহ মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, আল্লাহ এগুলো আল্লাহ মুছে দেন। বলেন না আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে নামাজি করে দেন, আল্লাহ আমার মা বোনগুলোকে নামাজি করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে দেন। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন। किस कदर फूलों खिलाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा। दिल को अल्लाह से दिल को अल्लाह से काफिर नहीं होने देते, दिल को अल्लाह से काफिर नहीं होने देते। याद काबे की दिलाती है मदीने की हवा, याद काबे की दिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा। अल्लाहुम्मा কুল্লু আম্বিয়াউন মাসুম, প্রত্যেক নবীরা হল মাসুম, নবীদের কোনো গুনাহ না। আলহামদুলিল্লাহ বলেন। আর কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের হুজুরের শানে বলেছেন, হাবিব আপনার আগে পরে গুনাহ বলে কিছু না। সুবহানাল্লাহ বলবেন না, আপনার আগে পরে গুনাহ বলে কিছু না, তবে আমাদের গুনাহ আছে। হাদিস শরীফে এসেছে কুল্লু বানি আদমুন খাত্তা, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে গুনাহগার, প্রত্যেক আদম সন্তানই হলো গুনাহগার। তারপরেই হুজুর বলেছেন খায়রুল খাত্তাইনা তাওবা, আর ওই গুনাহগারদের মধ্যে ওই গুনাহগারটা উত্তম যে গুনাহ করেই তওবা করে। তাহলে গুনাহগারদের মধ্যে উত্তম গুনাহগার আছে কারা? গুনাহ করে তওবা। তওবাটা কি? আন-নাদামা। তওবা আন-নাদামা মানে অনুতপ্ত হওয়া। কিছু আমাদের সমাজে আছে দেখবেন, কোনো ভুল হয়ে গেল রাতে ঘুম হয় না, ইস এটা করে ফেললাম, এই যে আফসোস, এটাই হলো তওবা। এটাই হলো মুমিন হবার একটা বড় প্রমাণ। একটা ভুল যদি হয়ে যায় আর মন স্থির না, ইস আমি এটা করে ফেললাম, আল্লাহ আল্লাহ আমার দ্বারা এটা হয়ে গেল, আল্লাহ আল্লাহ আমি একটু জোরে ওকে কথা বলে ফেললাম, এই যে মনের মধ্যে একটা অনুতপ্ত হচ্ছে, লজ্জিত, অনুশোচনা হচ্ছে, এটাই হলো তওবা।
নিজেকে লজ্জিত তৈরি কর। আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমি ছাড়া যে তোমার কত নেক বান্দা বান্দি আছে, তুমি ছাড়া যে আমার আল্লাহ কেউ নাই। আল্লাহ আমি ছাড়া তোমার কত নেক বান্দা বান্দি আছে, আল্লাহ তুমি ছাড়া যে আমার কোনো গতি না। আল্লাহ তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আল্লাহ আমি জাহান্নামে হয়ে যাব। আল্লাহ আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ আল্লাহ আমি বরবাদ হয়ে যাব। আল্লাহ আল্লাহ আমাকে কবুল করে নাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এইটা হলো মুমিন হওয়ার লক্ষণ। এটা আল্লাহ আমাদের করে বেশি বেশি তওবা করা তৌফিক দাও, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফে এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিন 70 থেকে 100 বার করে তওবা করতেন। হুজুরের গুনাহ না, কিন্তু তওবা। কেন? হুজুরের এই তওবাটা উম্মত উম্মতিকে শিক্ষা দেওয়া, যাতে আমার উম্মত উম্মতি ভাবে আমাদের নবী যদি এত তওবা করে, আমাদের তাহলে কত তওবা করা দরকার। পাখাটা লাগিয়ে দেন এই কেন চলে রাখবেন, না হলে মাইকে পাখা ছিল তো আপনাদের দিনের না তো। আচ্ছা আচ্ছা জি জি একটু ঠিক উপরে দিলে হবে না সাদ্দাম ভাই, ওনা ঠিক করে এখান থেকে দেবে, না হলে মাইকে এই কেন আছে দিয়ে দেন। একটু কোনো অসুবিধা হয় বুঝলেন, আপনারা নেন ঘুরি, আপনারা নেন, আমার অসুবিধা নাই। এটা ভাই এটা এনাদের ঘুরি দাদা মুরব্বী বাপগুলোকে ঘেমে যাচ্ছে, আমার জন্য ওনারাও ঘেমে যাচ্ছে। এসে বসেছে কিছু হলো নিয়ে বাড়িতে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন কি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, কি হবে? ফাত্তাবিউনি, তারা যেন আগে আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ আপনার অনুকরণ করে। যারা আপনাকে মানবে ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলে। তারপরেই আল্লাহ পাক বলেছেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ, তাদের জীবনের অন্যায়গুলি আমি আল্লাহ সব maaf করে দেব। আল্লাহ পাক তারপরেই ভালোবেসে বলেছেন আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ হলাম গফুর রহিম, রহমানুর রহিম, দয়াময় মেহেরবান। সুবহানাল্লাহ বললেন না? কোরআন শরীফে আল্লাহ পাক অপর আরেক জায়গায় জিকির করেছে। আল্লাহ পাক অপর জায়গায় বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। এই আমার বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে গাফেল হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনের যুনুব গুনাহ অন্যায়গুলিকে আমি আল্লাহ ক্ষমা করি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুর রহিম, রহমানুর রহিম, দয়াময় মেহেরবান। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে অপর আরেক জায়গায় সূরা তাওবা 104 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়ালখুযু সাদাকাতি ওয়া ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। হাবিব আপনার উম্মত উম্মতিরা কি জানে না আমি আল্লাহ তাদের তওবাটাকে কবুল করি? আহা সুবহানাল্লাহ বললেন না? আমি আল্লাহ তাদের তওবা কবুল করি, আর তাদের সাদকাটা আমি আল্লাহ গ্রহণ করি, আর আমি আল্লাহ ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান। আপনার উম্মত উম্মতেরা কি জানে না? তার মানে আল্লাহ পাক আমাদের করে গুনাহ করার পর নিরাশ হতে মানা করছে। অন্যায় করেছিস, আমার কাছে ফিরে আয়, আমার দরবারে আয়, আমার কাছে মাথা নত করে কাঁদ, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বলুন আলহামদুলিল্লাহ। কিছু হলো না, একটু বাড়িতে এত সম্মান ইজ্জত মাকাম আল্লাহ আমাদের দিলে, এত আলা দরজা আল্লাহ আমাদের করে দিয়ে দিয়েছে হুজুরের জন্য। সেই হুজুরের ভালোবাসা অন্তরে যারা নিয়েছেন তাদের থেকে শিক্ষা, হুজুরের ভালোবাসা নিয়েছেন হুজুরের সাহাবারা। ইসলাম জাহানের তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান। ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী জামাকে বলেছিলেন উসমান তোমার এই গায়ের জামাটা খুলে নেওয়া হবে, মানে গায়ের জব্বা খুলে নেবে। ততক্ষণ পর্যন্ত গায়ের জামাটা তুমি খোলো না যতক্ষণ আমার সাথে তোমার মুলাকাত না হচ্ছে, মানে তোমাকে তোমার খেলাফত থেকে নামিয়ে দেবে, তুমি খেলাফত ছাড়বে না।
শহীদ হয়ে যাবে কিন্তু খেলাফত ছাড়বে না। কে? হযরত উসমান। আল্লাহর রাসূল বলেছেন উসমান রফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসায় বলা গেল না, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। কি হযরত উসমান? আল্লাহ নবী নববী শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফ থেকে বার হয়ে গেলেন। টুকটুক করে কেটে কেটে চলে যায় মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি। তখন কবরস্থান ছিল না, তখন কবরস্থান হলো না। আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে আল্লাহ নবীর পছন্দ হয়ে গেল, আল্লাহ নবীর বড় মনে লেগে গেল। আল্লাহ নবী ফিরে গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে দেন, ও বাবা উসমান, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটা দেখেছি বাবা, আমার বড় পছন্দ বাবা, আমার বড় মনে লেগেছে বাবা, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি, ওই জায়গাটা একবার দেখো বাবা। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে চলে গেলেন, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে জায়গাটার মালিকের কাছে চলে গিয়ে ওই জায়গাটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান, আমি নবী, আমার বড় পছন্দ বাবা, আমার বড় মনে লেগেছে বাবা, ওই জায়গাটা দেখেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী শুধু জায়গাটা দেখি নাই, আমি উসমান ওই জায়গাটাকে কিনে এনেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। শুধু দেখে নয়, ওটা কিনে এনেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমি উসমান ওই জায়গাটা আপনার কদমে হাদিয়া করে দিলাম। আল্লাহর রাসূল বলেছে যে এই জায়গাটা কিনে হাদিয়া করলো মানে আজাদ করে দিল, আমি নবী বললাম সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকেই কিনে ফেলল। ইসলাম জাহানে তৃতীয় খলিফা আমাদের হুজুর মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছে। তবে আমাদের ইমাম, বিশ্বের ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, যিনি জীবনে 55 বার খালি হজ করেছেন। সুবহানাল্লাহ বললেন না? আমাদের ইমাম জীবনে 55 বার হজ করেছেন। নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ 83,000 মাসলার খালি রায় দিয়ে গেছেন ইমাম আবু হানিফা হুজুর। 83,000, বললেন না সুবহানাল্লাহ? এত আলা দরজা। ওনার জামানায় একটা রাফিজি ছিল, রাফিজি মানে শিয়াদের একটা পার্ট। রাফিজি যাদের আকীদা হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওহিটা ভুল করে আমাদের নবীকে দিয়ে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ বললেন না? আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাহাসের কিতাবগুলো দেখবেন। রাদ্দে আজান গাছি, কাদিয়ানীদের বিরুদ্ধে বাস, মুতাজিলা, বিভিন্ন আকীদার উপর উনি কিতাবে লিখে গেছেন। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির অনুমতিতে আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, দাদা হুজুর কেবলার খলিফা, দাদা হুজুরের রুহানি আওলাদ ছিলেন। আলহামদুলিল্লাহ বললেন না? আপনাদের এই বসিয়াটে শুয়ে আছে, কথা ঠিক না ভুল বলছি? আপনাদের এই জেলার রত্ন উনি, আলহামদুলিল্লাহ বলেন, উনি কিতাব লিখে গেছেন। গুণ পড়বে, পড়তে হয়, জানতে হয়, আপনাকে দ্বিমত করতে হবে না, জেনে রাখতে হয়। দ্বিমত করতে হবার দরকার নাই, নিজে পড়ে থাকবে, কাজ দেবে। যেভাবে দিনের দিন সমাজ একটা বিভিন্ন রকম শুরু হচ্ছে, জানতে হবে, নাহলে গন্ডগোল হয়ে যাবে। অন্য নিয়ে বলার সময় নাই, নিজে মজবুত থাকলেই হলো। ঠিক না?
অন্য করলে বলে আমি কি করব, আমি আমার জায়গায় মজবুত থাকলে তো আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, ফেজি ইমাম আবু হানিফা হুজুরের জামানায় যে বলে বলে বেড়াতো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুটো মেয়ের বিয়ে ইহুদির সাথে দিয়েছেন। আহা, উসমান ইবনে আফফানকে ইহুদি বলতো। ওহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজও যখন মুহররম মাস আছে, আসো, কিছু কিছু বেঈমান আছে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, হযরত মা আয়েশা আর হযরত মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদের নাম ধরে ধরে আজও গালি দেওয়া হয়। নাউজুবিল্লাহ বললাম না, যে এরাই তো সবথেকে বেশি ক্ষতি করেছে। ওরা জানে না আহলে বায়াতকে হুজুরের সাহাবারা কত ভালোবাসতেন। মা আয়েশা বলেছেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর নবী হযরত ফাতিমাকে সবথেকে বেশি ভালোবাসতেন। নাউজুবিল্লাহ। নবীর আওলাদদের প্রতি যদি মায়ের নোংরা কোনো চিন্তা থাকতো, মা এটা বলতেন না কোনোদিন। আপনার সাথে আমার যদি রাগারাগি হয়, আমি আপনার সম্মান বর্ণনা করব? মা বলে, আমি আল্লাহর নবীর কাছে গোটা পৃথিবীর মহিলাদের মধ্যে সবথেকে বেশি হযরত ফাতেমাকে হুজুরকে ভালোবাসতে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আহলে বায়াতকে এত ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফার শরীফের পরে একটা জায়গা ছিল আপনার উহুদ পাহাড়ের পাশে, মসজিদে ফাশি বলে একটা মসজিদ আছে, হাজিরা জানে মসজিদে ফাশি, ওর পাশে ফিদাক বলে একটা জায়গা আছে, ফিদাক। ওই জায়গাটা হযরত ফাতেমা চেয়েছে ওটা আমাকে দেয়া হোক, ওটা আমার আব্বা সিদ্দিক আকবর বলে, আপনি নবীর আওলাদ, আপনি নেবেন, আমার দুঃখ নাই, তবে নবীরা দুনিয়ার কোন জায়গার মালিক হন না, টাকা পয়সার মালিক হন, এটা আল্লাহর তরফ থেকে। নবীরা দুনিয়ার বিশাল শরীরের পরে মালিক, এটা হুকুম আল্লাহর। আপনি যদি নেন আমার তবে কিন্তু মালিক, হুজুরের জায়গার কোনো ভাগ হবে না। একটু মনোমালিন্য হয়ে গেছিল। আহা, মসজিদে ফাশি আল্লাহ নবী সাহাবাদের নিয়ে চলে যাচ্ছেন, এত ক্ষুধার্ত হয়ে গেল হুজুর। বললেন, বাবা কিছু আছে কি দেখো না বাবা। হুজুর, এই মরুভূমিতে কি পাবো? যাও, ওই মহিলাটি বকরি পেলেছে যে, বলো না। মহিলাটির কাছে গিয়ে বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই মেয়ে, এই বকরিটাকে দেবে, একটু দুধ পান করব। মেয়েটা বলল, বকরির পেটে বাচ্চা, পাঁটে দুধ হবে না, তুমি দাও না, আল্লাহর নবী ওখানে আছে। তা নাও। বকরি আনলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এই পিঠ থেকে মাথা পর্যন্ত হুজুর হাত বুলিয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুম, বকরির বাট দুধে ভর্তি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। দুধ পান হয়ে গেল, মিটে গেল। আবার হুজুর মাথা থেকে পর্যন্ত হাত বুলিয়ে দেন, আল্লাহর হুকুম, আবার বকরি যেমন কি তেমন হয়ে গেল। চলে বলুন না সুবহানাল্লাহ। ওখানে একটা মসজিদে ফাশি বলে না, উহুদের ময়দান, পাহাড়ের পাশে একটা মসজিদ। হাজীদের জিজ্ঞাসা করবেন, এখন তো আমাদের এলাকায় হজে যাওয়া, উমরায় যাওয়া সহজ হয়ে গেছে, ঘন উমরায় যাওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে চিটিং বাজিও কম নেই। ট্রাভেলসের নাম করে উমরায় নিয়ে যাওয়ার নাম করে চিটিং বাজিও কিন্তু কম হচ্ছে না, মনে রাখবে। 6 মাস আগে 5 মাস আগে টাকা নিয়ে নিচ্ছে, একটু কম পয়সা নিয়ে যাব, পাসপোর্ট রেডি বলে যাও, এয়ারপোর্টে চলে যান, নকল টিকিট ধরিয়ে দিচ্ছে, আমি ভিসা নিয়ে যাচ্ছি। 5 ঘন্টা বসে এরকম ভিসা এলো, মাঝে মধ্যে নেটে আসে, দেখেন না, নাউজুবিল্লাহ বলে। তুমি আল্লাহর কাবার মেহমান আর হুজুরের দরবারে মেহমান দিলে বেয়াদবি করছো, এর জবাবটা তুমি আখিরাতে দেবে। লোকেরা আবেগ আর ভালোবাসা গুলো গেলে মজাক পেয়েছো তুমি। চিটিংবাজি করতে করতে কাবা শরীফ মেহমানদের সাথে চিটিংবাজি শুরু করেছো, কথা ঠিক না ভুল? এত শয়তান হয়েছে, এদের উপর আল্লাহর লানাতে দৌড়ে দেবে। কয়েক বছর ধরে ফোন আসে, আপনাদের এলাকায় মনে হয় আসে না। আমার ফুরফুরা শরীফের অমুক সিদ্দিকী বলছি, আমাদের সৌদি ঘর আছে, টাকা দেয়া হচ্ছে মসজিদে মাদ্রাসায় 5 লক্ষ 7 লক্ষ টাকা, আপনাদের এলাকায় থাকলে একটু বলবেন, তাহলে দেবো, কিছু টাকা দেবো। আমাদের নাম করে হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা তসরুফ করছে।
বিভিন্ন থানায় ফায়ার হচ্ছে, এখন পর্যন্ত শুরু হচ্ছে না। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে বলেন আমি। এখন এক একটা জালেম এগুলো গরিব মানুষকে ফোন করে 7 লক্ষ টাকা মসজিদে দেবো, সাধারণ মানুষ বাবা দেবে, বাবা নিয়ে তাহলে সব ডকুমেন্টস পাঠিয়ে দিল। 1 ঘন্টা পরে বলছে হ্যাঁ একটা ট্যাক্স লাগে তো 10,000 টাকা 7,000 টাকা, আপনি ট্যাক্সটা পাঠিয়ে দেন, আধ ঘন্টা টাকা ঢুকে যাবে। অনেক লোক বোঝে না, ট্যাক্স পাঠিয়ে দেয়। ঘুরিয়ে বলবে 7 লক্ষ টাকা 8 লক্ষ 10-12 লক্ষ দিতে পারছো, ট্যাক্সের 12,000 দিতে পারো না? এক কাজ করো, ওই 7 লক্ষ থেকে ট্যাক্সের 12,000 কেটে বাকিটা দিয়ে দাও। জালেমদের সাথে এরকমই করতে হবে। আমি টাকা দিলাম না, যে 7 লক্ষ টাকা আমাকে দেবে, ওর থেকে তুমি 8,000 কেটে নাও ট্যাক্সে, বাকি যা আছে ওটা আমাকে দিয়ে দাও। খবরদার সব জালেমদের পাল্লায় পড়বেন না। আল্লাহ জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করে বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে খুশি ওই জায়গাটা হযরত ফাতিমা সিদ্দিকা আকবরের থেকে চেয়েছিলেন। উনি বললেন কেন? নবীরা তানাদের কোন জায়গা জমির ওয়ারিস হয় না, তানাদের ইলমের ওয়ারিস হয়। তানাদের জায়গা জমির ইলমের ওয়ারিস হয়, জায়গা জমি নয়। মোহাম্মদ হযরত আবু বকর সিদ্দিক খবর পেয়ে গেলেন